বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোন পদে কে কেমন বেতন পান। দর্শক, হেল্পার থেকে শুরু করে ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত কার কীরকম বেতন, সেই বিষয়ে আপনাদের মাঝে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করার আগে প্রথমত প্রোডাকশন ডিপার্টমেন্টে দেখব কীরকম বেতন, কোয়ালিটি ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট এবং টাইম সেকশনে। প্রতিটি ডিপার্টমেন্টে যারা জব করে তাদের কার কীরকম বেতন। দর্শক, গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটি বৃহত্তম জায়গা। এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে বেতনের ভেদাভেদ হয়ে থাকে। কোনো ফ্যাক্টরিতে বেতন কম এবং কোনো ফ্যাক্টরিতে বেতন একটু বেশি। ছোটো ফ্যাক্টরিতে, যেগুলো গ্রুপ অফ ফ্যাক্টরি, সেই সব ফ্যাক্টরিতে বেতন বেশি। তারা 100% কমপ্লেক্স ফ্যাক্টরিগুলোতে সরকারি নিয়ম অনুসারে বেতন দেওয়া থাকে, এবং যেগুলো আনকমপ্লেক্স বা নন কমপ্লেক্স, যেগুলো এখনও কমপ্লেক্স হয় নাই বা 100% কমপ্লেক্স না, ওই সব ফ্যাক্টরিতে বেতন একটু কম এবং সুযোগ সুবিধাও একটু কম। তাই আপনাদের মাঝে মোটামুটি যেসব ফ্যাক্টরিতে মোটামুটি আকারে বেতন ধরে বা দিয়ে থাকে, বেশি হাই লেভেলের ফ্যাক্টরির কথা বলবো না এবং একদম লো লেভেলেরও ফ্যাক্টরি নিয়ে আলোচনা করবো না। তো মোটামুটি আকারে যেসব ফ্যাক্টরিতে বেতন ধরা হয় সেই সব ফ্যাক্টরির কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো গার্মেন্টসের সবচেয়ে নিচের গ্রেড হলো 7। এই গ্রেডে হেল্পার ও আয়রনম্যানদের বেতন ধরা হয়, এবং হেল্পার ও আয়রনম্যানদের বেতন 8,200 থেকে 8,000 টাকা থেকে 8,200 টাকা ধরা হয়। এবং পাশাপাশি যারা অনেক ফ্যাক্টরিতে আয়রনম্যানদের বেতন 8,500 টাকা পর্যন্ত ধরা হয়। এরপরে আমরা আসবো গেট নাম্বার 6 এবং গেট নাম্বার 5। এই গ্রেডে হচ্ছে জুনিয়র অপারেটর। এদের বেতন 8,500 থেকে 9,000 টাকা পর্যন্ত ধরা হয়। এবং পাশাপাশি কিছু কিছু ফ্যাক্টরিতে ভালো অপারেটর বা ভদ্র এবং কাজ মোটামুটি জানে সেরকম অপারেটর হলে, কাজের চালু থাকলে তাদেরকে 8,500 টাকা পর্যন্ত ধরা হয়। এরপরে গেট নাম্বার 4 আসে অপারেটর এবং কোয়ালিটি। এই গেট নাম্বার 4-এ সমস্ত টেবিল কোয়ালিটি এবং লাইন কোয়ালিটি এদের বেতন ধরা হয় গেটে 4-এ। গেট 4-এর ভিতরে 9,700 থেকে 9,700 টাকা, 9,400 টাকা থেকে 9,700 টাকা পর্যন্ত কোয়ালিটি এবং অপারেটরদের বেতন ধরা হয়। এরপরে আসে গেট নাম্বার 3-তে আছে সিনিয়র অপারেটর, যারা কাঞ্চা মেশিন, ফিট অফ দা এর সব মেশিন চালানোর অভিজ্ঞতা আছে বা চালাতে পারে। তাদেরকে গেট নাম্বার 3-তে তাদের বেতন 9,800 টাকা থেকে 10,500 টাকা পর্যন্ত তাদের বেতন ধরা হয়। এই গ্রেড নাম্বার 7 থেকে গ্রেড নাম্বার 3 পর্যন্ত ওয়ার্কার লেভেলে বেতন ধরা হয়। এর ভিতরে আপনার আছে কাটিংয়ে কাটারম্যান, আছে ফিনিশিংয়ে আয়রনম্যান, আছে ফিনিশিংয়ে হেল্পার, ফিনিশিংয়ে অ্যাসর্টম্যান, ফিনিশিংয়ে প্যাকিংয়ের সমস্ত ডিপার্টমেন্টের যে ওয়ার্কার লেভেল আছে তাদেরকে গ্রেড 7 থেকে শুরু করে গ্রেড 3 পর্যন্ত তাদের স্যালারি ধরা হয়। এরপরে সুপারভাইজার লেভেল, সব থেকে সুপারভাইজার, মেকানিক,
থেকে শুরু করে সুপারভাইজার, মেকানিক এবং লাইন কোয়ালিটি অনেক জায়গায় ফিক্স বেতন দেওয়া হয়। তাদের থেকে মানে কোয়ালিটি কন্ট্রোলার, এদের বেতন 18,000 থেকে 22,000 টাকার ভিতরে ধরা হয়। তারপরে কোয়ালিটি কন্ট্রোলার, লাইন কোয়ালিটি, জিপিকিউ, অডিটর, এদের বেতনও 18,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ধরা হয়ে থাকে। এরপরে সিনিয়র সুপারভাইজার, সিনিয়র জিপিকিউ, সিনিয়র লাইন চিফ, সিনিয়র মেকানিক, এদের বেতন 25,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ধরা হয়ে থাকে। এবার আমরা জানব অফিসার লেভেলের কার বেতন কত, যেমন এক্সিকিউটিভ থেকে শুরু করে জিএম পর্যন্ত কার কত বেতন। প্রথমত প্রোডাকশন ডিপার্টমেন্টে এপিএম, যে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, তার বেতন 35,000 থেকে 45,000 পর্যন্ত, এবং পিএম যিনি প্রোডাকশন ম্যানেজার, তার বেতন 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত ধরে থাকে। তার পাশাপাশি কিছু কিছু ফ্যাক্টরিতে প্রোডাকশন জিএম থাকে, তার বেতন 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ধরে থাকে। এবার আমরা আসবো কোয়ালিটি ডিপার্টমেন্টে কার বেতন কত সে বিষয়ে। কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার, ওনার বেতন 45 থেকে 55,000 টাকা ধরে থাকে, এবং কোয়ালিটি ইনচার্জ, ওনার বেতন 30 থেকে 40,000 টাকা পর্যন্ত ধরে থাকে। এখন আমরা দেখব মার্কেটিং ডিপার্টমেন্টে কার বেতন কত। নিউ মার্চেন্ডাইজার, এর বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। মার্চেন্ডাইজার তার বেতন 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত, এবং মার্চেন্ডাইজার ম্যানেজার তার বেতন 80,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। এখন আমরা দেখব এইচআর ডিপার্টমেন্টে কার বেতন কত। ওয়েলফেয়ার ও কমপ্লেক্স অফিসার, এর বেতন 30 থেকে 40,000 টাকার ভিতরে। এইচআর ম্যানেজারের বেতন 80 থেকে 1 লাখ টাকার ভিতরে। আই ডিপার্টমেন্টের আই অফিসার, যারা ইন্ডাস্ট্রিয়াল অফিসার, তাদের বেতন কত? 30 থেকে 50,000 টাকার মধ্যে ধরা হয় তাদের বেতন। আই ম্যানেজারের বেতন 80 থেকে 1 লাখ টাকার ভিতরে ধরা হয়। এবার দেখবো টাইম কিপার ও নিডলম্যানদের বেতন কত। টাইম কিপার ও নিডলম্যানদের বেতন 15,000 থেকে 20,000 টাকার ভিতরে ধরা হয়। এছাড়াও ফ্যাক্টরি ডাইরেক্টর বা জিএম, ফ্যাক্টরি ডাইরেক্টর যে আছে, ফ্যাক্টরি ছোট হলে তাদের বেতন ধরা হয় আপনার 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা, এবং ফ্যাক্টরি গ্রুপ অফ ফ্যাক্টরি হলে তাদের বেতন ধরা হয় 3 থেকে 5 লাখ টাকা। দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে চান তারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, ও কিছু জানার থাকলে বা বলার থাকলে, মন্তব্য করা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।